রাধে রাধে। পুজোর আর বেশি দেরি নেই। তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করেছিলে গোপীনাথের কাপড় আমি কোথা থেকে কিনি। তাই চলো আজকে নিয়ে যাই সেই দোকানে, যেই দোকান থেকে আমি গোপীনাথের জন্য কাপড় কিনি। তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে প্রথমে শিয়ালদা, তারপর সেখান থেকে বাসে করে শ্যামবাজার, মেট্রো করে আসলে তোমরা শ্যামবাজার, আর বাসে করে আসলে তোমরা ডিরেক্ট হাতিবাগান নামবে। হাতিবাগানের স্টার থিয়েটারের ঠিক আগেই ডান হাতে সুভাষ কর্নার মার্কেট। এই মার্কেটের 1 নম্বর গেটের প্রথম দোকানটাই সম্পদ। দোকানটিতে সারা বছরই অসম্ভব ভিড় থাকে। তোমরা চাইলে আগে থেকে কন্ট্যাক্ট করে যেতে পারো। আমি স্ক্রিনে দোকানের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। আশেপাশে অনেক দোকানই পাবে, কিন্তু এদের ব্যবহার আর এদের মাল মেটেরিয়ালস খুবই ভালো, যেটা আমার খুব পছন্দ। তাই আমি বরাবর এই দোকান থেকেই মাল নিয়ে থাকি। এই দোকানের কালেকশন প্রতি মাসে নতুন করে রিস্টক হয়। তো তোমরা যে যেরকম চাইবে সেরকম কাপড় পেয়ে যাবে তোমাদের মনের মতন করে। ওরা অল্প থেকে বেশি পুরোটাই বিক্রি করবে। তাহলে চলো দেখাই আজকে আমি কি কি কিনেছি গোপীনাথের জন্য। এটা একটি বেইজ কালারের টিস্যু সিল্ক কাপড়, খুব সুন্দর। এটা ওই কাকু আমাকে গোপীনাথের জন্য এমনি দিয়েছেন। এটা ফ্লোরোসেন্ট গ্রিন কালারের সিকোয়েন্সের কাজ করা একটা কাপড়। এই কাপড়টা খুবই সুন্দর। আমি এরকম কাপড় আগে অনেক নিয়েছি। কাপড়ের কাজ খুব ভাল লাগে, যেহেতু গোপীনাথকে পরালে খুব মিষ্টি লাগে, তাই এটা নেওয়া। এটাও সিকোয়েন্সের ওপর ফ্লোরোসেন্ট স্কাই কালারের একটা কাপড়। এটাও খুব সুন্দর, খুব পছন্দের। কিন্তু সব থেকে পছন্দ এই চিকনকারির কাজের এই কাপড়টি, আমার খুব পছন্দের। তোমরা অবশ্যই কমেন্টে জানিও গোপীনাথের জন্য কেনা কাপড়গুলো কেমন হয়েছে। ও আর হ্যাঁ, রাধে রাধে।